ত্রিপুরার অস্মিতার সাফল্যে রাজ্যে খুশির জোয়ার। আন্তর্জাতিক জুডোর মঞ্চে অস্মিতার সোনা জয়। অস্মিতার সাফল্যে টুইট মোদির। শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরার আগামী প্রজন্মের নতুন অনুপ্রেরণা অস্মিতা। কমনওয়েলথ গেমস সোনা জিতে দেশকে আরও রাজ্যকে গর্বিত করলেন অস্মিতা। দেশে জুডোর প্রসারে নতুন উদ্দীপনা সৃষ্টি করলেন অস্মিতা। অস্মিতার সাফল্যে গর্বিত ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। নিউজ লাইভ বাংলাকে জানালেন ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী। নমস্কার দাদা। ত্রিপুরার মেয়ে সেখানে স্কটল্যান্ডে গোটা দেশের নাম উজ্জ্বল করলো কমনওয়েলথ গেমসে। কিভাবে দেখছেন বিষয়টা আপনি ক্রীড়ামন্ত্রী হিসাবে? দেখুন, আমি ক্রীড়ামন্ত্রী হিসাবে সত্যি আজ আমি অনেক গর্বান্বিত বোধ করছি এবং নিজেকে গর্ববোধ করছি আমি এই রাজ্যের ক্রীড়ামন্ত্রী। আর আমাদের রাজ্যের মেয়ে আজকে গোটা দেশকে নাম সুনাম করলো গোটা পৃথিবীর বুকে, কমনওয়েলথ দেশগুলোর সামনে। তো আজকে আমরা সত্যি গর্ববোধ করছি যে আমাদের এখানকার আমাদের রাজ্যের মেয়ে, বিলোনিয়ার মেয়ে এইরকম একটা গ্রামীণ এলাকার থেকে উঠে গিয়ে আজকে সেই জায়গায় পৌঁছানো, এটা আমাদের জন্য অনেক বেশি গর্বের। ত্রিপুরা সরকার কিভাবে অস্মিতাকে স্বাগত জানাবে এবং কর্মক্ষেত্রে অস্মিতা ত্রিপুরার বাইরে রয়েছে, আপনাদের প্ল্যানিং কি রয়েছে গভর্নমেন্টের? দেখুন, নিশ্চয়ই আজকেই তো এই আনন্দের খবরটা আমরা জানলাম। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আগামী দিন কি পরিকল্পনা করা যায়। কিন্তু আপনাকে বলতে খুশি হচ্ছে, আমরা এর আগেও আমাদের আন্তর্জাতিক ক্রীড়া দিবসে আমরা কিন্তু স্মিতাকে এখানে ডেকে আমরা সম্মানিত করেছি। এছাড়াও আমাদের বিভিন্ন যখনই কোচিং কোনো প্রোগ্রাম আমরা শুরু করি সেখানেও কিন্তু সে আসে। তো এত বাইরে, যদিও আমাদের রাজ্যের বাইরে কর্মক্ষেত্রে তিনি থাকেন, কিন্তু প্রতিনিয়ত আমাদের রাজ্যের সঙ্গে যোগাযোগ এবং আমাদের রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। আমরা দীপা কর্মকারের ক্ষেত্রে যেরকম দেখেছি যে দীপাকে ত্রিপুরা সরকারের কর্মচারী হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে, এরকম ভাবে অস্মিতাকেও ত্রিপুরাতে রাখা বা ত্রিপুরার এই স্পোর্টস ফ্রেটার্নিটির সঙ্গে যুক্ত রাখা, এগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কথা চলছে। এগুলো পলিসিগত একটা বিষয় রয়েছে। আমরা চাইছি যে আমাদের রাজ্যের এই ধরনের মেডেলিস্ট যারা, এদেরকে আমাদের এখানে যেন আমরা তাদেরকে জব দিতে পারি, তাদেরকে চাকরি দিতে পারি। এছাড়াও আমরা অস্মিতা ছাড়াও অনেক মেয়েরা যারা আছেন অনেক ভালো জায়গায়, শ্রীপোর্ট আপনি নাম জানেন, এর আগেও আমাদের এখানে প্রতিষ্ঠা সামন্ত ছিল জিমনাস্টিকে। তো অনেকেই আমাদের রাজ্যে বাইরের থেকে এসেও শিখছে। প্রতিষ্ঠা সামন্ত বাইরের থেকে এসে এখানে কোচিং নিচ্ছিল। তো আমাদের রাজ্যের ছোটদের মধ্যে অনেকেই আছে। তো আমাদের পরিকল্পনা রয়েছে যে একটা স্পোর্টস কোটা চালু করা, সেগুলো নিয়েও ভাবনা আমাদের মধ্যে রয়েছে। নিশ্চয়ই এগুলো নিয়ে আমরা আগামী দিন পরিকল্পনা করবো। সত্যি ভালো লাগছে। এর থেকেও ভালো লাগছে, কয়েকদিন আগেই একটা কার্যক্রমে আমাদের বাধারঘাটে যখন আমরা ওই মাঠটা নতুন ইনোগ্রেশন করি, সেই মাঠেই অস্মিতা উপস্থিত ছিল। সেখানে একসঙ্গে কথা বললাম, ওকে আমরা সম্বোধিত করলাম। তো আজ ভালো লাগছে যে আমাদের রাজ্যের একটা মেয়ে এই জায়গায় পৌঁছেছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে নিউজ লাইভ বাংলার সঙ্গে কথা বলার জন্য আপনাকে। ধন্যবাদ। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার কৃতি জুডোকা অস্মিতাদের সাফল্যে গর্বিত গোটা ত্রিপুরা। পাশাপাশি দেশের ক্রীড়া মহলেও নেমেছে প্রশংসার ঢল। দীর্ঘদিনের কঠোর অনুশীলন, অদম্য পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্য অর্জন করেছে অস্মিতা। কমনওয়েলথ গেমসের মতো মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় সোনার পদক জয় করে এনে দিলেন। এটি কোনো ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং ত্রিপুরার ক্রীড়া জগতের জন্য একটি ঐতিহাসিক মাইল ফলক। অস্মিতার এই সাফল্য প্রমাণ করে সীমিত সুযোগ সুবিধা নিয়েও নিষ্ঠা ও অধ্যবসায় থাকলে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করা সম্ভব। তার এই অর্জন আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের নতুন স্বপ্ন দেখাবে।